হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকের আমরা আলোচনা করব যারা লটাকে নিজের কেরিয়ার অপশান হিসাবে নিতে চায় বা যারা ভাবছে যে তারা এই ল প্রফেশনে আসবে বা এলএলবি নিয়ে পড়বে, তো তাদের জন্য এই এলএলবি পড়ার পরে কোন কোন কেরিয়ার অপশানগুলো আছে সেই নিয়ে আজকের আমরা আলোচনা করব। এখানে ফার্স্ট অপশানটাই কিন্তু হলো লিটিগেশন, অর্থাৎ কিনা অ্যাডভোকেট। এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটা বিরাট বড় অপরচুনিটি যে তারা এলএলবি কমপ্লিট করার পরে বার কাউন্সিলিংয়ের এনরোলমেন্ট করার পরে কিন্তু তারা অ্যাডভোকেসির লাইসেন্স পেয়ে যায় এবং তারা নিজেদের মতো করে কিন্তু প্র্যাকটিস করতে পারে। তখন থেকে কিন্তু তার আয় বা উপার্জন সেটা ন্যূনতম হলেও কিন্তু সেটা শুরু হয়ে যায়। এবং এই অ্যাডভোকেসি লাইন মানে এই প্র্যাকটিস লাইফে যদি তুমি 20 ইয়ার্স মানে 20 বছরেরও বেশি সময় ধরে আছো, তাহলে কিন্তু তুমি অ্যাজ আ সিনিয়র অ্যাডভোকেট হিসাবে গণ্য করা হবে। তখন কিন্তু তার আয় অনেক গুণ বেড়ে যায়। এই প্রফেশনে যেমন ইনকামের কোনো লিমিটেশন নেই, তেমন কিন্তু কোনো রিটায়ারমেন্টও নেই। তুমি যতদিন ইচ্ছা কিন্তু এই প্রফেশনে থাকতে পারো। যতদিন তুমি ফিট আছো, সেটা 60 হতে পারে, 70 হতে পারে, 80 হতে পারে। তুমি অনেক সিনিয়র লয়ার দেখতে পাবে, তারা কিন্তু এখন এই প্রফেশনে আছে এবং রীতিমতো কিন্তু কাজ করে যাচ্ছে। এবারে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এই অ্যাডভোকেসিটাকে পছন্দ করে না। অনেকেরই মত যে এখানে থাকতে গেলে নাকি প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলতে হয়। সেটা কিন্তু একদমই সত্য নয়। তুমি তোমার ক্লায়েন্টের যে বক্তব্যটা, সেই বক্তব্যটাই কিন্তু কোর্টে রিপ্রেজেন্ট করবে। তোমার ক্লায়েন্টের যে বক্তব্য, সেই বক্তব্যটা রিপ্রেজেন্ট করে তুমি তোমার ক্লায়েন্টের হয়ে প্রার্থনা করবে। এখানে কিন্তু কোনো মিথ্যা কথা তুমি বলছো না। তোমার অপোনেন্টের যে থাকবে, সেও কিন্তু তার ক্লায়েন্টের কথাটাই কোর্টে রিপ্রেজেন্ট করবে। তাই মাঝখানে কিন্তু কেউ মিথ্যা কথা বলে না। তাই যারা বলে যে এই প্রফেশনে আসতে গেলে বা থাকতে গেলে নাকি ভুড়ি ভুড়ি মিথ্যা কথা বলতে হয়, এটা কিন্তু একদমই ভুল তথ্য। এরপরে যে অপশানটা আছে সেটা কিন্তু হলো জুডিশিয়াল সার্ভিস। তুমি এই জুডিশিয়াল সার্ভিস এক্সামের মাধ্যমে কোনো স্টেটের ম্যাজিস্ট্রেট বা জাজ হতে পারো। তুমি কিন্তু এই এক্সামে 3টে স্টেজ, প্রিলিমিনারি, মেন্স অ্যান্ড ইন্টারভিউ ক্লিয়ার করার পরেই কিন্তু কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো মুনসেফ কোর্টের জাজ তুমি হতে পারো। এর পরের অপশানটাই কিন্তু হলো কর্পোরেট লয়ার। একজন কর্পোরেট লয়ার কিন্তু সে কোম্পানিকে কোর্টে রিপ্রেজেন্ট করে থাকে। কোম্পানির হয়ে ড্রাফটিং, মিডিয়েশন, আরবিট্রেশন এই ধরনের কাজ কিন্তু তারা করে থাকে। এখান থেকেও কিন্তু ব্যাংকের লয়ার রাখা হয়, তারা ব্যাংকে রিপ্রেজেন্ট করে। ট্যাক্সের লয়ার আছে, যারা জিএসটি ফাইলিং টাইলিং এগুলো সমস্ত কিছু করে থাকে। এগুলো কিন্তু কর্পোরেট লয়ারে আলাদা আলাদা সেক্টর। এখানে কিন্তু ভালো স্কোপ আছে। তুমি যদি অ্যাজ আ কর্পোরেট লয়ার হিসাবে এখানে নিজের কেরিয়ার গড়ে তুলতে চাও, তাহলে তোমরা এই অপশানগুলোকে দেখতে পারো। এর পরের অপশানটাই কিন্তু হলো টিচিং, অর্থাৎ কিনা তুমি যদি হায়ার এডুকেশন করে থাকো, অর্থাৎ কিনা এরপরে তুমি এলএলএম করেছো বা পিএইচডি ডিগ্রি অবধি করেছো, তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে টিচিং প্রফেশনটা বেস্ট হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু তুমি একটা ভালো স্যালারি পেতে পারো। এছাড়াও কিন্তু তোমরা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, লিগ্যাল অ্যাডভাইজার হতে পারো, লিগ্যাল জার্নালিজম হতে পারো, লিগ্যাল রিসার্চার হতে পারো, বা তোমার রাইটিং স্কিল যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু তুমি বুকস বা জার্নাল বা আর্টিকেলস রাইটিং করতে পারো। এগুলোও কিন্তু তোমরা তোমাদের কেরিয়ার অপশানে রাখতে পারো। তোমরা যারা এখনো ডিসাইড করতে পারোনি যে তোমরা এলএলবি পড়বে নাকি পড়বে না, তোমাদের জন্য কিন্তু আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি, যাতে আমি সমস্ত জিনিস খুবই সিম্পলি বোঝানোর চেষ্টা করেছি। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ভিডিওটা ওখান থেকে দেখে নিতে পারো। আশা করি ভিডিওটা দেখার পরে তোমাদের সমস্ত কনফিউশন চলে যাবে। তো এই ছিল আজকের আমাদের আলোচনা। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।